আমরা যে সমস্ত মাদ্রাসা তলবে আলেমরা আছি সবাই প্রত্যেকটা আওয়ামী লীগকে ধরে ধরে বাঘের খামানা আমরা নিজেরা বাঘ হয়ে তাদেরকে টেনে খেয়ে ফেলবো। কি হয়েছে ভাই পুরো ঘটনাটা বলেন তো। ভিতরে প্রথম অবস্থায় ভাই প্রথম অবস্থায় আমরা সবাই আর কি নামাজের জন্য গিয়েছিলাম। যার পরে রুহুল আমিদ সাহেব রুহুল আমিদ যে আর কি উনি এখানে কি বক্তব্য দিচ্ছিল, জি উনি আর কি আপনি বলেন হ্যাঁ। তার মাঝে উনি 500-1000 আওয়ামী লীগের কিশোরকে স্বৈরাচার দালালিদেরকে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে আমাদের উপর হঠাৎ করে খুতবার এই বয়ান শেষে আমাদের উপর অ্যাটাক করে বসে 500-1000 স্বৈরাচারদেরকে নিয়ে আসছিল। নিয়ে এসে আমাদের অনেকে এই বিষয়ে আমাদেরকে অনেকের হাত পা কেটে গেছে, অনেকে আহত হয়েছে। 100-150-র উপরে লোকজন সব আহত হয়েছে। অনেকে এমন পর্যায়ে গেছে যে নিহতের পর্যায়ে চলে গেছে। সবাই আমরা সমস্ত মুসলিম আমরা সবকে ঐক্যবদ্ধ হই, সবাই এক হয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত স্বৈরাচারগুলো এখনো বাংলাদেশে আছে, যে সমস্ত স্বৈরাচার এখনো বাংলাদেশে মুসলমানের উপর নির্যাতন করতেছে, সবাইকে আমরা ধরে তাদেরকে অবশ্যই তাদেরকে আমরা সবাইকে আইনের আওতায় আনতে চাই এবং কি সমস্ত পুলিশবাসীদেরকে বলতে চাই তাদের বিষয়ে ভালো একটা পদক্ষেপ। আপনারা যারা নামাজ আদায় করেছেন আপনার গায়ে সমস্যা হয় নাই, যতটুকু হয়েছে এটা আইনের বিষয়, তদন্তের বিষয়। আপনারা সবাই এখান থেকে চলে যান, এখান থেকে যার নিরাপদ আশ্রয়স্থলে চলে যান, সবাই চলে যান, এখানে অবস্থান করবেন না। এটা আপনার জন্য দুর্ভাগ্য যে আপনি মরার আগে মুসলমানের দুর্গতি দেখে গেছেন। স্বাধীনতার 53 বছর আমরা স্থিতিশীল হই নাই, আমরা মুসলমান হয়ে এখন শান্তি আনতে পারি না। ইসলাম মানেই তো শান্তি। জান আমাদের কেন রক্তাক্ত করা হবে? এর দৃষ্টান্তমূলক শাস্তি বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্লিজ ভাই আপনারা দাবি জানাচ্ছি। আমি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা কিন্তু বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করছেন। আমরা এতক্ষণ পর্যন্ত যেটি দেখাচ্ছিলাম কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে ছিলেন, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে ছিলেন। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 4জন র্যাবের সদস্যরা আসলে বাইতুল মোকাররমের বা এই সামনে তারা অবস্থান নিয়েছেন। অযথা বিশৃঙ্খলা অংশগ্রহণ করবেন না।